অতীতে অফিসিয়াল বা কোচদের মৌখিকভাবে সতর্ক করা হলেও ২০১৯ সালে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড নতুন করে নিয়ম করে অসৎ আচরণের জন্য মাঠের খেলোয়াড়দের মতোই ডাগআউটে থাকা কোচ বা টিম স্টাফদেরও অফিসিয়ালি হলুদ ও লাল কার্ড দেখানো যাবে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে সেই আলোচিত ও উত্তপ্ত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার ম্যানেজার লিওনেল স্ক্যালোনিকে ডাগআউটে অতিরিক্ত উত্তেজিত আচরণের জন্য ম্যাচের ৯০তম মিনিটে হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। চলমান ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে রেফারির একটি সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে মাঠের বল টেনে ধরে রেখেছিলেন বসনিয়ার হেড কোচ সার্জে বারবারেজ। এই অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে রেফারি রাফায়েল ক্রজ তাকে সাথে সাথেই হলুদ কার্ড দেখান। এই বিশ্বকাপেই সেনেগালের বিপক্ষে ম্যাচ চলাকালীন টাচলাইনে দাঁড়িয়ে মেজাজ হারিয়ে রেফারির সাথে তর্কে জড়ানোর কারণে বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়াকেও হলুদ কার্ড দেখতে হয়। এছাড়াও রাউন্ড অফ 16-এ রাতের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠের পাশে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে দুই হাত দিয়ে এক্স বা ক্রস চিহ্ন তৈরি করেন মিশরের কোচ হোসাম হাসান। এটি মূলত বর্ণবাদের বিরুদ্ধে ফিফার একটি নতুন প্রতীক হলেও ম্যাচ অফিসিয়ালের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় ও প্রতিবাদের জেরে তাকে হলুদ কার্ড দেখানো হয় এবং তার কোচিং স্টাফের আরেক সদস্য লাল কার্ড পান। সাধারণত রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ক্ষোভ প্রকাশ করা, ডাগআউট ছেড়ে বারবার টেকনিক্যাল এরিয়ার বাইরে চলে যাওয়া বা ম্যাচ পরিচালনায় বাধা সৃষ্টি করার কারণে কোচদের এই শাস্তি দেওয়া হয়ে থাকে।